আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ। আপনারা দেখেছেন গত কয়েকটা ভিডিওতে আমি ইউএস এর সাইট নিয়ে কাজ করি। সো ক্লায়েন্টের সুবিধার্থে আজকে বেলুনের একটা সাইট আমার কাছে এসেছে। এটা কিভাবে কোডিং এর মাধ্যমে যত দ্রুত এদের সাইটের প্রোডাক্ট গুলো আমরা লিস্টিং এর জন্য উপযুক্ত যে ডেটাগুলো দরকার এগুলা নিয়ে আসতে পারি। সো এদের সাইটে আমি দেখেছি ১,০০০ প্লাস প্রোডাক্ট আছে। বাট ১,০০০ প্রোডাক্ট থাকলেও এরা বিভিন্ন ক্যাটাগরিতে এই সেম প্রোডাক্ট গুলা দিয়ে দিচ্ছে। কেউ দেখে মনে করবে যে এদের সাইডে মোটামুটি ৫-৭ হাজার প্রোডাক্ট আছে, বাট এরা এত সুন্দর করে ক্যাটাগরিটা মেক করছে যে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে থেকেই আমরা প্রোডাক্ট গুলা নিয়ে আসবো। এখানে যত ক্যাটাগরি আছে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট আসবে না, জাস্ট শুধু প্রোডাক্টের যে ক্যাটাগরির মধ্যে যে যতটুকু দরকার আমরা সেইটুকুই নিয়ে আসবো। অর্থাৎ এদের সাইডের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমরা নিয়ে আসবো সেম প্রসেস কোডিং দিয়ে। সো দেখেন, এর জন্য আমাদের যে কাজটা দরকার, আমাদের কোডটা দরকার। আমরা আগে থেকে কোডটা মেক করে রেখেছি। এখন আমার এটা গুগল শিট। এই গুগল শিটে আমি যাব, এইখানে সমস্ত ডেটাগুলো আমাকে দিয়ে দিবে। ওকে, এবার যদি আমি আবার একটু যাই, দেখেন এটার জন্য আমার যে জিনিসটা দরকার, আমি যদি এদের সাইডে একটু যাই, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে। হ্যাঁ, দেখেন আমার যে জিনিসগুলো লাগবে, আমার লাগবে টাইটেল, আমার লাগবে ইমেজ। অনেক সময় এখানে সেকেন্ডারি ইমেজ থাকে। আমার প্রাইসটা দরকার, আমার ব্যান্ড দরকার, আমার এসকিউ দরকার, আমার স্টক দরকার। ওকে, এক কথায় এভরিথিং। এখানে যে ডেসক্রিপশন আছে এটাও আমার দরকার। ওকে, সো আমি দেখেন এটা আপনাদের দেখে আমি জাস্ট শুধুমাত্র এটা রান করে দিব। রান করে দিয়ে আমি যখন শিটে আসবো, আমি কিন্তু কার্সার ছেড়ে দিয়েছি। ওর মতো দেখেন সমস্ত ডেটাগুলা আমাকে দেয়া শুরু করে দিয়েছে। যদি আরেকটু বড় করে দিই বোঝার সুবিধার্থে আপনাদের, দেখেন এটাতে ভেরিয়েশন আছে। ভেরিয়েশন থাকার কারণে দেখেন এটা একটা, এটা দুইটা। ওকে, দুইটা ভেরিয়েশন আছে। এটা সাইজের ভেরিয়েশন আছে। সাইজের ভেরিয়েশনের কারণে প্রাইসটা দেখেন আলাদা। এটা বড় বিধায় প্রাইসটা বেশি। আবার এটা যেগুলো আউট অফ স্টক সেগুলো কিন্তু এখানে আউট অফ স্টক লিখে দিচ্ছে। তার মানে আমার স্টকটা যেগুলা নেই ওইগুলা চাইলেই আমি স্কিপ করে নিতে পারবো। দেখেন কোন ক্যাটাগরির মধ্যে আছে আমাকে ক্যাটাগরি গুলো দিয়ে দিচ্ছে, ইমেজ দিয়ে দিচ্ছে। আমি যদি একটা সোর্স ভেরিয়েশনের একটা সোর্স ওপেন করি, দেখেন এটা একটা। ওকে, দেখেন এটা পরবর্তী যে সোর্সটা ওইটা আউট অফ স্টক মেবি আছে। এটা আউট অফ স্টক, যার জন্য দেখেন আউট অফ স্টক, এই জন্য এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না, সরাসরি আউট অফ স্টক। ওকে, আমি যদি একটা ভেরিয়েশনের এই যে যেমন এটা এটা ইন স্টকে আছে, এখানে 50 প্যাক এবং 6 প্যাক, 50 এবং 6। আমি যদি একটু যাই 50 এবং 6, দেখেন এই দেখেন 50 প্যাকের প্রাইস 21.29, এবং যদি 6 প্যাকে যাই, 6 প্যাকে 5.99। ওকে, তার মানে আমার দেখেন এসকিউটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এসকিউটা চেঞ্জ হচ্ছে। ওকে, এবং ইন স্টক আছে। স্টক থাকার কারণে আমার এখানেও কিন্তু স্টকটা দিয়ে দিচ্ছে। দেখেন এই দেখেন ইন স্টক। ওকে, যে ব্যান্ড সেই ব্যান্ডের মধ্যে আছে, টাইটেল চলে আসছে। ডেসক্রিপশনটা যদি যাই, দেখেন এটা ডেসক্রিপশন। যদি ওদের সাইডের ডেসক্রিপশনে যাই, দেখেন এই যে ডেসক্রিপশনটা। ওকে, প্রত্যেকটা ডেসক্রিপশন যেভাবে দরকার সেভাবে চলে আসতেছে। এরপরে যদি আমি আপনাদেরকে একটা ইমেজ ডাবল আছে এটার যদি একটা দেখাই, দেখেন এটা ইমেজ। ওকে, এই যে দেখেন একটা ইমেজ, দুইটা ইমেজ। সো এখানে দুইটা ইমেজ থাকার কারণে এখান থেকে দেখেন দুইটা ইমেজ চলে আসছে। আমি যদি ইমেজ লিঙ্ক গুলো একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন হাই রেজুলেশনের ইমেজ। অনেক সময় এই ইমেজ গুলা হাই রেজুলেশন হয় না, যার জন্য আপলোড দিলে ইমেজ সাইজ গুলো ছোট হয়ে যায়। দেখেন এখন যদি আমি একটু নিচে যাই, সরি, আমার অনেকগুলা ডেটা কিন্তু অলরেডি চলে আসছে। দেখেন অলরেডি আসতেছে। হ্যাঁ, এগুলা কিন্তু নিচের গুলা দেখেন অনেক ভেরিয়েশন আছে। ভেরিয়েশন থাকলেও ভেরিয়েশন ওয়াইজই আমাকে লিস্টিং গুলো এনে দিবে। ওকে, আমি যদি একটু দেখি এখন পর্যন্ত আমার টোটাল কতগুলো আসছে, 367টা অলরেডি চলে আসছে ভিডিও মেক করতে করতে। সো আসলে লিস্টিংটাকে আপনি যতটা কঠিন মনে করেন, যারা লিস্টিং ডিপার্টমেন্টে আছেন বা মোটামুটি ধরেন স্ক্র্যাপিং ডিপার্টমেন্টে বা এআই নিয়ে কাজ করতেছেন, আমার মনে হয় এই বিষয়গুলা খুব ইজি। একটা সাইডের যত লিস্টিং আছে আপনি যখন এই ডেটাগুলো পেয়ে যাবেন, আমি গত ভিডিওতেও আপনাদেরকে বলেছি, এই ডেটাগুলো আপনার থাকলে আপনার সাইডে প্রোডাক্ট লাইভ করার জন্য খুব বেশি সময় লাগবে না। এগুলো নিয়েও আমরা একটা ভিডিও দেখাবো যে এইগুলা থেকে আমরা কিভাবে ফাইলগুলো মেক করি, সেগুলো আপনাদের ওয়ান বাই ওয়ান দেখাবো। ওকে, সো দেখেন আমার মনে হয় আর হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। সরি, সো এর মধ্যে আমার যত ডেটা আছে এই সাইডে সব কিন্তু চলে আসবে। অলমোস্ট এইটা মেক করতে আমার 30 থেকে 40 মিনিট সময় লাগছে কোডিংটা মেক করতে। আর ডেটাগুলো আসতে হয়তো 20-25 মিনিট, 20 মিনিট লাগবে না।
ধরেন 1 ঘন্টার মধ্যে একটা সাইডের সমস্ত ডেটা আমার কাছে চলে আসতেছে। এখন এইটা যদি আমি আবার হচ্ছে আমার মতো করে রেডি করি, Shopify বলেন বা প্রত্যেকটা মার্কেট প্লেসেরই নিজস্ব ফাইল ক্যাটালগ আছে বা ফাইলের হচ্ছে ডেমো আছে। সেই ফাইলে আমি যখন এই ডেটাগুলো ওইখানে নিয়ে দিব বা এইখান থেকেও আমি অটোমেটিক ফিক্স করে দিতে পারবো, অর্থাৎ ফর্মুলা ইউজ করে যে এই জায়গা থেকে আমাকে ওই শিটের অমুক কলামে এই কলামটা নিয়ে যেতে হবে, জাস্ট ওইখানে নিয়ে যাবে। আর প্রাইসটা অনেক সময় আছে অনেকেই কি করে 2 গুণ দিয়ে দেয়, 3 গুণ দিয়ে দেয়, মাল্টিপল করে দেয়, যার যেভাবে যে ক্লায়েন্টের চাহিদা থাকে সো সেইভাবে হচ্ছে প্রাইসটা করে দেয়। প্রাইসটা করে আপনি চাইলে অনায়াসে এটা আপলোড করে দিতে পারবেন। যখন এটা আপলোড করে দিবেন আপনার কিন্তু কোনো কথা ছাড়া আপনার সাইডে লাইভ হয়ে যাবে এবং দেখেন ইমেজ যেভাবে আছে ইমেজ সহ। অর্থাৎ যারা মোটামুটি ধরেন একটা নতুন সাইট বিল্ড আপ করবেন শুধুমাত্র বেলুনের ক্যাটাগরি নিয়ে, এরা যদি মনে করে যে আমার কার কাছ থেকে সোর্স করব, প্রোডাক্টের ইমেজ কোথায় পাবো, প্রোডাক্টের প্রাইস কোথায় পাবো, ডিটেলস কোথায় পাবো, কত প্যাকেজ সেল করব, সব কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, এগুলো কিন্তু আসলে কালেক্ট করা খুব কষ্টকর যদি আপনার কাছে অ্যাকচুয়াল সোর্স না থাকে। ওকে, সো দেখেন আমরা এই জায়গাটা যে সাইটটা নিয়ে আসছে এটা কিন্তু হোলসেলে দেয়। এখন যে প্রাইসটা এখানে দেখাইছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া, অর্থাৎ আপনি যখন এদের সাইডে রেজিস্ট্রেশন করবেন তখন এই প্রাইসটা আরো কিছুটা কমে যাবে। ওকে, যখন কমে যাবে অর্থাৎ আপনি তখন আরো কমে পাবেন, অর্থাৎ ওরা আপনাকে এমনিতেই হোলসেলে দিচ্ছে, এরপরে আরো হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন। সো তখন আপনার প্রফিটটা আরো বেশি হবে। আর শুধুমাত্র বেলুনের এরকম আরো বেশ কিছু সাইড আছে। দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসতেছে, ও ওর মতো মেক করতে থাকবে, আমার কোনো কিছু করতে হবে না। আসলে এই বিষয়গুলা আপনি কোনো কিছু করছেন না, একটা ফাঁকা শীট দিচ্ছেন, ওই শীটে সমস্ত ডেটাগুলা সাইডে নিয়ে এসে দিচ্ছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। বাট আমি ট্রাই করি যে কাজগুলোকে ফ্রি ভাবে কিভাবে নিয়ে আসা যায়। বাট এইগুলা কিন্তু অনেক সময় আছে অনেকে পেইড ভার্সন ইউজ করে, আপনারা গত ভিডিওতেও শুনেছেন পেইড ভার্সন ইউজ করলেও এই সেম ডেটাগুলা পাওয়া যায়। বাট পেইড ভার্সন যদি পাওয়াই যায় তাহলে ভাই আমি পেইড দিয়ে যে টাকা হচ্ছে ChatGPT বা হচ্ছে এআই কে দিব, তো লাভটা কি হলো, তাই না বিষয়টা? সো আস্তে আস্তে আপনারাও ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আমার মনে হয় এটা আর খুব বেশি সময় লাগবে না। আমার মেবি প্রায় দেখেন 920টা চলে আসছে। আমি হচ্ছে যখন শেষ হয়ে যাবে কমপ্লিট লেখা চলে আসবে। হ্যাঁ, দেখেন অলরেডি 937টা, কত দ্রুত আপনি কল্পনা করতে পারবেন যে কত দ্রুত ডেটা গুলা হচ্ছে অ্যাড করে দিচ্ছে, এত দ্রুত। আমি যদি অল ডেটা দেখি দেখেন 21,956 অল ডেটা। ওকে, বাট শুধুমাত্র প্রত্যেকটা সোর্স অলরেডি 974টা প্রোডাক্ট অলরেডি আমাকে এখানে অ্যাড করে দিয়েছে। ওকে, মেবি টাইম ইরর, এই যে দেখেন টাইম ইরর দিয়ে দিয়েছে গত ভিডিওর মতো। এখন জাস্ট এটা আমি আবার রান করে দিব, ওদের সাইডে বাকি যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো 1 বাই 1 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা আবার স্ক্র্যাপ করা শুরু করে দিবে ঠিক এর নিচে থেকে। ওকে, দেখেন এই যে অলরেডি কথা শেষ হতে না হতেই কিন্তু আবার শুরু করে দিছে। মূলত হচ্ছে টাইম ইরর দেওয়ার কারণে আমি ভিডিওটা একটু লং করার ট্রাই করি। আমার মেবি মনে হয় ওদের সাইডের যে প্রোডাক্ট আর খুব বেশি প্রোডাক্ট নেই। ওকে, সো আমি ভিডিওটা একটু কমপ্লিট করব, দেখা যাক কতক্ষণ পর্যন্ত ওদের ডেটাগুলো আসতে থাকে। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে বাট খুব বেশি লং হয়তো হবে না। দেখেন প্রতি মিনিটে অনেক প্রোডাক্ট এড করে দিচ্ছে। এখন আপনি প্রোডাক্টের সোর্স পাচ্ছেন যখন এই সাইডের থেকে আপনার নিজস্ব সাইডে অর্ডার করবেন, কাস্টমার অর্ডার করবে লিস্টিং এর পর আপনি ওই অর্ডারটাই জাস্ট এদেরকে সাবমিট করে দেবেন এদের ওয়েবসাইটে। তো আপনার কাছে সোর্স থেকে যাচ্ছে, প্রাইস থেকে যাচ্ছে, এক কথায় এভরিথিং সবকিছু। আপনার এই ইমেজ গুলো মেক করতে অনেক টাইম লাগে। ওদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওদের ইমেজে কিন্তু কোনো লোগো দেওয়া নেই, ওদের নিজস্ব কোনো লোগো নেই। সো আপনি চাইলেই কিন্তু ওদের এই ইমেজ গুলো ইউজ করতে পারবেন। এরকম অনেক সাইট আছে যাদের সাইডে হচ্ছে ইমেজ গুলা লোগো দেওয়া থাকে। লোগো দেওয়া থাকার কারণে আপনি হচ্ছে ওই ইমেজ গুলো আবার কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ না করলে অনেক সময় আছে ওই ইমেজ গুলা ফল্ট ধরে বিভিন্ন মার্কেট প্লেস থেকে, বা আপনার যদি এরা কমপ্লেন দেয় তখন এটা ফল্ট ধরে। বুঝতে পারছেন? সো দেখেন এই কাজগুলো আসলে খুব আহামরি কঠিন কিছু না। আপনারা চাইলেই খুব ইজিতে এই বিষয়গুলা নিয়ে হচ্ছে নিজের মতো করে নিজে এই প্রোডাক্ট গুলা গুগল শিটে অ্যাড করতে পারেন। জাস্ট ছোট্ট কিছু কোডিং এর কাজগুলা থাকে, এগুলো আস্তে আস্তে শিখে নিবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আমি চাচ্ছিলাম যে টোটাল সাইটটা শেষ হয়ে যাক বাট এখন পর্যন্ত অনেক চলে আসছে, বাট আসছেই 1340টা চলে আসছে। আমার ধারণা ছিল হয়তো 1000 মতো প্রোডাক্ট থাকবে ওদের সাইডে, বাট অনেক প্রোডাক্ট চলে আসছে 1400-র কাছাকাছি, 1350। সো আমি জানি না আরো কত দূর পর্যন্ত আসবে, বাট আমি ভিডিওটা আর লং না করি,
ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আপনারা তো মেবি বিষয়টা বুঝতে পারছেন যে ওয়ান বাই ওয়ান এইভাবে প্রোডাক্ট গুলো আসতে হবে, আসা শেষ হয়ে জাস্ট এখানে কমপ্লিট লেখা আসবে আমার কোডিং এর যে পেজটা ওইটাতে। সো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।